নবাবের নগরী মুর্শিদাবাদ। কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে চলে এসে সহজেই একদিনেই মুর্শিদাবাদ ভ্রমণ করা যায়। মুর্শিদাবাদের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। অষ্টাদশ শতকের মাঝামাঝি এই প্যালেস তৈরি হয়েছিল। ভেতরে মিউজিয়ামে অস্ত্রাগার, নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক আশাক, পোর্সেলিনের বাটি এবং দরবার হল সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ একটা অভিজ্ঞতা। ঠিক তার পাশেই, ঠিক তার সামনেই আর একটা বিখ্যাত ইমারত দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে নিজামত ইমামবাড়া। এই ইমামবাড়া হাজারদুয়ারি তৈরি হওয়ার ওই সময়ই তৈরি হয়েছিল, 1847 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এবং এখানে যে ইমামবাড়াটা আছে ঠিক তার সামনেই পুরনো সিরাজদৌল্লার তৈরি ইমামবাড়া ছিল। এটা হচ্ছে ওয়াসিফ মঞ্জিল। আসুন আজকের জার্নিতে আপনারা সকলে সঙ্গী হন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বাপি 2020। ঐতিহাসিক মুর্শিদাবাদের অন্যতম দ্রষ্টব্য স্থান হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি প্যালেসের ঠিক উল্টো দিকেই ইমামবাড়া। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই সাদা রঙের যে মসজিদটা, ওটা হচ্ছে মদিনা মসজিদ। ওটা সিরাজদৌল্লা তৈরি করেছিলেন। মদিনা মসজিদ সিরাজদৌল্লা তৈরি করেছিলেন মদিনার মাটি এনে। আর এটা হচ্ছে সেই ইমামবাড়া। এই ইমামবাড়া নবাবী আমলে তৈরি হয়েছিল এবং এই মহরম মাসের 1 থেকে 10 তারিখই খোলা থাকে। তবে 10 তারিখ যদি কেউ আসেন তাহলে অবশ্যই তাকে খুব সকাল সকাল আসতে হবে, না হলে দেখতে পাবেন না। আমরা এখন পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক স্থান এবং পর্যটন কেন্দ্র লালবাগে দাঁড়িয়ে আছি এবং আমার ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি প্যালেস। পশ্চিমবঙ্গের বা আমাদের ভারতবর্ষের ইতিহাসে অন্যতম স্থান হচ্ছে এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের এই হাজারদুয়ারি প্যালেস ইংরেজ আমলে তৈরি হয়েছিল এবং এটা তৈরি হয়েছিল, শুরু হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 9ই আগস্ট এবং এটা শেষ হয় 1837, অর্থাৎ মোট 8 বছর লেগেছিল। প্রায় 16.5 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয়ে এই হাজারদুয়ারি প্যালেস তৈরি হয়েছিল। এটাকে হাজারদুয়ারি কেন বলা হয় তার কারণ এখানটায় দেখতে পাবেন যে আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন এখানটায় প্রচুর দরজা। এরকম কিছু দরজা আছে আসল, কিছু দরজা আছে নকল। এরকম প্রায় 1000টা দরজা, এই 1000টা দরজা আছে বলে এইটার প্যালেসটার নাম হচ্ছে হাজারদুয়ারি। এটা কিন্তু সিরাজদৌল্লা তৈরি করেনি। সিরাজদৌল্লা মারা যাওয়ার প্রায় 80 বছরের পরে এটা তৈরি হয়েছিল এবং এটা ইংরেজ স্থপতি কর্নেল ডানকান আর ম্যাকলিওড তাদের স্থাপত্য আর তাদেরই পরিকল্পনা। এই হচ্ছে হাজারদুয়ারি। এইটা হচ্ছে মূল সিঁড়ি, ওই দিকটায় টিকিট ঘর, এইটা হচ্ছে ঘড়ি ঘর। এই যে এখানটা হচ্ছে ঘড়ি ঘর। কেমন ওখান থেকে টিকিটটা কেটে এনে এদিকে ঢুকতে হয়, ভেতরে ছবি তোলা যায় না। এই নিচ দিয়ে এসে ভেতরে অজস্র অস্ত্র শস্ত্র, নবাবী আমলের নবাবদের যে ভাষণ পোশাক, ঘোড়ার গাড়ির হাওদা, সমস্ত কিছু আছে। কেমন আর অস্ত্রভাণ্ডার তো সত্যি দেখার মতন। এছাড়াও দাবা, বিলিয়ার্ডস বোর্ড এবং সিংহাসন, দরবার হল অসাধারণ ভেতরে দরবার হলটা। এবং পিছন দিকেই হচ্ছে, এর পিছন দিকে এই সোজা যে রাস্তা, এই সোজা রাস্তা দিয়ে গেলে এই সোজা রাস্তায় হচ্ছে ইমামবাড়া। আমরা আজকে হাজারদুয়ারি প্যালেসে আসিনি। হাজারদুয়ারি প্যালেসটা ভেতরে যেহেতু দেখানো যায় না, সুতরাং দেখানোরও বিশেষ কিছু নাই। এই যে ইমামবাড়ার ভেতরে আমরা যাব। ইমামবাড়া দেখতে এসেছি। মহরম মাসের 1 থেকে 10 তারিখ এই ইমামবাড়া খোলা থাকে। চলুন আমরা ইমামবাড়ায় যাই।
আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কামানের সামনে দাঁড়িয়ে আছি। এই কামানটা মুর্শিদাবাদের একটা বিখ্যাত কামান। দুটো কামান আছে, একটা হচ্ছে জাহানকোষা, সেটা কাটরা মসজিদের কাছে, আর এই কামানটা হচ্ছে বাচ্চাওয়ালি কামান। কথিত আছে যে এই কামানটা যখন দাগা হতো তখন এর যে শব্দ, এই শব্দে আশেপাশে যদি কোনো গর্ভবতী মহিলা থাকতো তাহলে তার গর্ভপাত হয়ে যেত। বড় ব্যাস, একটা মানুষ এখানটায় ঢুকে যেতে পারে। আর লোহার বড় বড় গোলা, ভেতরটায় এতটাই ব্যাস, এতটাই মুখটা চওড়া যে একটা মানুষ ভেতরে শুয়ে থাকতে পারবে। তো এরকম বড় বড় কামান এই মুর্শিদাবাদে আছে নবাব আমলে, সেই সময় যুদ্ধে ব্যবহৃত হতো। আর এর ঠিক পিছনেই এটা হচ্ছে মদিনা মসজিদ। এটা সিরাজদৌল্লা তৈরি করেছিলেন এই মদিনা মসজিদ। মদিনা মসজিদ এটা সিরাজদৌল্লা তৈরি করেছেন। কথিত আছে যে মদিনা থেকে, অর্থাৎ আরবের মদিনা থেকে, মক্কা মদিনার যে মদিনা, সেই মদিনা থেকে মাটি এনে এই ভিতরে জায়গাটা ভর্তি করেছিল। তার উপরে এই মদিনা মসজিদটা তৈরি হয়েছে, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ, যাদের পক্ষে হজ করা সম্ভব ছিল না, তারাও পুণ্য লাভ করতে পারে। সেই জন্য সিরাজ এই মদিনা মসজিদ তৈরি করেছিলেন। এটা হচ্ছে সেই মদিনা মসজিদ। এইদিকে ভাগীরথী নদী, আর এই হচ্ছে মুর্শিদাবাদের অন্যতম দর্শনীয় স্থান হাজারদুয়ারি প্যালেস। এটা এখানে এলে অবশ্যই দেখবেন, শীতকালে প্রচুর ভিড় হয়। আজকে এসেছি মূলত ইমামবাড়া দেখার জন্য। বহুবার এসেছি লালবাগে বা মুর্শিদাবাদে, হাজারদুয়ারি প্যালেসের ভেতরটা দেখেছি, সবগুলো দেখেছি, আমার চ্যানেলে সবটাই পাবেন, কিন্তু ইমামবাড়ার ভেতরটা দেখা হয়নি। তাই আজকে আপনাদেরকে ইমামবাড়ার ভেতরে নিয়ে যাব। দেখা যাক। ভেতরে সম্ভবত যে কোনো মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বীদের যে ধর্মীয় স্থান বা যে কোনো ধর্মীয় স্থান, সেখানে যেহেতু ছবি তোলা হয় না, তাই ছবি ভেতরকার হয়তো দেখাতে পারবো না, কিন্তু বাইরে থেকে যতটা হয় সেটা দেখাবো, আর আপনাদের ভেতর থেকে ঘুরে এসে যে অভিজ্ঞতা সেটাও শোনাবো। আমরা এখন এসেছি মুর্শিদাবাদ ঐতিহাসিক মুর্শিদাবাদের ইমামবাড়ায়। আজকে 5ই নভেম্বর। এখন 1 তারিখ থেকে, অর্থাৎ মহরম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই ইমামবাড়া খোলা থাকে। ভেতরে যদিও ছবি তোলা নিষিদ্ধ, গেট পর্যন্ত যাওয়া যায়। আপনাদেরকে গেট পর্যন্ত গিয়ে দেখাচ্ছি, যতটা পারা যায় দেখা যায়। 5 বছরের বালক প্রিন্স বা শাহজাদা হাসান আলী মির্জার অন্নপ্রাশন বা মুখে ভাত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ইংরেজরা একটা পার্টি দেয়। সেই পার্টিতে বিভিন্ন আতশবাজি চলছিল। সেই আতশবাজির আগুনেই সিরাজের তৈরি যে পুরনো ইমামবাড়া, সেটা আগুন লেগে ধ্বংসপ্রাপ্ত হয়। এরপরে 1847 সালে এই যে ইমামবাড়াটা দেখছেন, এই ইমামবাড়াটা নতুন করে তৈরি করা হয়। নবাব মনসুর আলী খান নাজিম সেই সময় প্রায় 6 লক্ষ টাকা ব্যয়ে এই ইমামবাড়াটা তৈরি করেন। সাদেক আলী খান এর তত্ত্বাবধান এবং ডিজাইন তৈরি করেছিলেন। এটা হচ্ছে তার মূল ফটক। লম্বায় 210 মিটার, ভাগীরথী নদীর পূর্ব পাড়ে এই ইমামবাড়াটা তৈরি হয়েছে। সেই সময় ধর্মচর্চার প্রধান কেন্দ্র ছিল ইমামবাড়া। এই ইমামবাড়াটা কিন্তু সারা বছর পর্যটকদের জন্য বন্ধ থাকে। বছরে এই নির্দিষ্ট সময় আরবি মাসের মহরম মাস, প্রথম মাস, সেই সময়টা খোলা হয়। মহরম মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বা 10 তারিখ সকালবেলা পর্যন্ত। আমার পিছনে দেখছেন ইমামবাড়া নবাবী আমলে তৈরি হয়। সিরাজদৌল্লা যে ইমামবাড়া তৈরি করেছিলেন সেটা ছিল কাঠের, সেটা ধ্বংস হয়ে যায়। তারপরে পরবর্তী নবাবরা এই ইমামবাড়া তৈরি করেন।
সেটা এই মহরম মাসের 1 থেকে 10 তারিখ, অর্থাৎ 10ই মহরম উৎসব পালিত হয়। সেই মহরম উৎসবের দিন সকাল পর্যন্ত, মহরম সকালবেলার পরে তাজিয়া বের হয়, তারপরে এটা বন্ধ হয়ে যায়। এই সময়ের মধ্যে যদি আপনারা কেউ মুর্শিদাবাদ আসেন তাহলে এই ইমামবাড়ার ভেতরটা আপনারা দেখতে পারবেন। আমি এক্ষুনি দেখে এলাম, ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু ভারী সুন্দর কারুকার্য। ভেতরে হজরত মোহাম্মদের পায়ের এবং হাতের ছাপ আছে, ভেতরে মদিনা আছে এবং অসংখ্য তাজিয়া সাজানো হচ্ছে, ভারী সুন্দর। তবে ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, ওইখান থেকেই যতটা হয় দেখাচ্ছি। এই সামনে হচ্ছে যে মদিনা সেটা, এবং তার ভেতরেই হজরত মোহাম্মদের পায়ের ছাপ আছে। যারা উৎসাহী পুণ্যার্থী বা ভ্রমণার্থী যারা দেখতে চান তাদের এই সময়টাই আসতে হবে। ভেতরটায় সাজানো চলছে, এগুলোই তাজিয়া সাজানো চলছে প্রচুর, ভারী সুন্দর। আর এর ঠিক উল্টো দিকেই হাজারদুয়ারি প্যালেস, ঠিক উল্টো দিকে হাজারদুয়ারি প্যালেস। আমরা একটু পরে হাজারদুয়ারি প্যালেসের মধ্যে ঢুকবো, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ বাপি 2024। সামনে ভেতরে যে মাঝখানে যে মসজিদটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় মদিনা। এখানে হজরত মোহাম্মদের, ইসলাম ধর্মের পয়গম্বর হজরত মোহাম্মদ, তার পায়ের ছাপ আছে। মহরম উপলক্ষে এখানটায় মেলা বসেছে। মেলায় বিভিন্ন ধরনের সামগ্রী, হাতের কাজের, বেঁটের, বাঁশের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে কিনতে পারেন, তবে মেলা এখনো জমে ওঠেনি। মেলা হয়তো বিকেলের দিকে জমে উঠবে। কিসের প্রতীক জানেন আপনি? ভালোই লাগে এই মেলায় আসতে। কি এটা জানেন না? হ্যাঁ, আমি বলি, শুনে নেন। ইমাম হোসেনের নাম শুনেছেন তো? ইমাম হোসেন কারবালার যুদ্ধে যে ঘোড়ায় চেপে যুদ্ধ করেছিল তার নাম ছিল দুলদুল। এই হচ্ছে সেই যুদ্ধ, বুঝতে পেরেছেন? শিয়া মুসলিমরা মূলত এটা দেয়। কোথা থেকে আসছে ভাই? হ্যাঁ, মানে ওয়েস্ট বেঙ্গলের না? গোটা পশ্চিমবঙ্গে সব জায়গাতে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়, তাই না? এখানে লালবাগে তৈরি হয় এই জিনিসটা কি বিখ্যাত, মানে বিশেষত্ব যে এই জিনিসটা তোমার লালবাগে তৈরি হয়? হ্যাঁ, কোন পাখা? এইগুলো আচ্ছা। আয়নাগুলো কি কাঠের? সেখানটায় নারকেলের নাড়ু, তিলের খাজা, পেঁড়া, এগুলো মূলত লোকে নিয়ে যায় দিয়ে, এবং ওখানটায় ভেতরে যে মদিনা আছে ওখানটায় দেয়, বাড়ির জন্য নিয়ে যায়। ইমামবাড়া থেকে আমরা সামনের দিকে খানিকটা এগিয়ে এসেছি। ভাগীরথী নদীর তীরে লঞ্চ দাঁড়িয়ে আছে, ওপারে খোশবাগ। আপনারা এখানে এলে অবশ্যই খোশবাগ যাবেন। আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, খোশবাগের সম্পূর্ণ ভিডিও আছে ইতিহাস সমেত। ওটা মুর্শিদাবাদের ভিডিওই আছে, সকলটাই দেখবেন। এইটা বাদ গেছিল। এটা হচ্ছে ওয়াশিপ মঞ্জিল বা নিউ মঞ্জিল নামে ওটাকে ডাকা হয়। চলুন যাওয়া যাক ওয়াশিপ মঞ্জিলের ভেতরে। ভেতরটা একটা ছোট্ট বাগান মতন। ওই পিছনটাই, এই যে পিছনটাই যেটা দেখছেন, এখানটাই মুর্শিদকুলি খাঁ বা তার পরবর্তীতে আলিবর্দী খাঁর বাসস্থানটা ছিল। পর্যটন স্থান আপনি বলতে পারেন, আমরা বলতে পারি। এটা বাংলার নবাব ওয়াসিফ আলী মির্জা, তার আমলে তৈরি হয়। মিস্টার ভিভিয়ান, তিনি ছিলেন পাবলিক সার্ভিস অফিসার নদিয়া এবং এই
যে হুগলি রিভার বা ভাগীরথী নদীর তার তত্ত্বাবধায়ক ছিলেন। তার সুপারভিশনে এই ওয়াসিফ মঞ্জিল তৈরি হয়। এটা একবার ভূমিকম্পে নষ্ট হয়, তারপরে একদম 1903 খ্রিস্টাব্দে এটা পুনরায় আবার পুনর্নির্মিত হয়, রেনোভেশন করা হয় এটা। চলুন ভেতরে যাওয়া যাক। আমরা এখন ওয়াসিফ মঞ্জিলের ভেতরে এসেছি। এখন ওয়াসিফ মঞ্জিলের ভেতরে ওয়াসিফ আলী মির্জা তার তৈরি এই প্যালেস। আমরা এখন ওয়াসিফ মঞ্জিলের ভেতরে এসেছি। দোতলায় বিশেষ কিছু নেই, কিছু এখানে অনেক কিছু আছে এরকম নয়। ঢুকে ঢুকেই কটা আয়না, দোতলায় একটা পালকি আছে। সেই সময় নবাবরা ব্যবহার করতে একটা মার্বেল পাথরের মূর্তি, সম্ভবত রোমিউলাস বা রোমাস এরকম কারো হয়তো হবে যা দেখে মনে হচ্ছে, বা কোনো গ্রিক স্থাপত্য। ছোট ছোট শিং আছে আর দু একটা টুকিটাকি জিনিস, ড্রেসিং টেবিল, কিছু বই, এই সমস্ত কিছু আছে। কিছু পাণ্ডুলিপি আছে, কিছু নবাবদের ব্যবহৃত জিনিসপত্র আছে। এই পরিসরটা খুব ছোট। আর নিচে খোঁজ নিয়ে জানলাম যে এটা এই রেনোভেট করা হচ্ছে, ফলে অল্প একটু অংশই ভ্রমণার্থীদের জন্য খোলা হয়েছে। নবাবী খাট, পরবর্তীতে নিশ্চয়ই গোটাটাই খুলে যাবে। মুর্শিদাবাদের অন্যান্য জায়গাগুলো রেনোভেট করা হয়েছে, যেমন কাঠগোলার বাগান রেনোভেট করা হয়েছে, ওদিকে জগৎ শেঠের বাড়ি রেনোভেট করা হয়েছে, নবাবরা বেরোতেন সেই হাওদা, কিছু চীনামাটির পাত্র, আর কিছু পুরনো দিনের জিনিস, কিছু বই, ডাইনিং টেবিল আর একটা পালকি এই দেখার জন্য আছে। বাদ বাকি সবটাই তালা দেওয়া। শেষ করার আগে আপনাদের সামনে তুলে ধরছি আজকে কয়েকটা তোলা ছবি। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন এই ভিডিওতে বা এই চ্যানেলে আমার, তারা সাবস্ক্রাইব করবেন, যাতে চ্যানেলটা গ্রো করে, আপনাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। আর যারা পুরনো দর্শক বন্ধু, তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে, এতক্ষণ সঙ্গে থাকলেন।